বলেন। দর্শক, আমি আরাফাতুল ইসলাম রয়েছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ শাহিনবাগে। এখানে দেখতে পাচ্ছেন এখন সকাল 9:15। অনেক ভোটারকে আমরা এখানে দেখতে পাচ্ছি, নারী ভোটাররা রয়েছেন, পুরুষ ভোটাররা রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি তাতে কেউ একজনের সঙ্গে। হ্যালো, কি নাম আপনার? করুণা। করুণা, ভোট দিতে এসেছেন? এই কতদিন পরে ভোট দিতে আসলেন? কতদিন পর? অনেক দিন পরে। 2024-এ ভোট দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। মানে 2024 সালে যে শেষ ভোট হয়েছিল, তো এবার একটু ব্যবধান কি দেখছেন? দিই তো ভালোই। ভালো লাগছে না? ভালোই লাগতেছে। আচ্ছা, ভোট দিতে পারবেন মনে হচ্ছে ঠিকঠাক দিতে পারবো, দিতে পারবো। আচ্ছা, তো এই নির্বাচন থেকে আপনার প্রত্যাশা কি? এটা আবার কি? ধন্যবাদ। দর্শক, একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম এবং এখানে একজন প্রিজাইডিং অফিসার রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিও লিখতে পারেন, পাশাপাশি জানান যে আপনাদের অভিজ্ঞতা কেমন। আপনারা কোন অঞ্চলে ভোট দিচ্ছেন কিনা জানতে পারেন সেটাও। হ্যালো, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার কি নাম? আমি রেজা শাহবাজ হাদি, প্রেজেন্টিং অফিসারের দায়িত্ব পালন করছি। আচ্ছা, তো আপনার ভোট কেন্দ্রে সকাল 7:30টায় ভোট দেওয়া শুরু হয়েছে, তো এখন পর্যন্ত কীরকম ভোট পড়েছে? আমাদের কাছে এই মুহূর্তে তো হিসাবে করা হয়নি, তবে আমাদের সকাল 8টা পর্যন্ত, যেহেতু সকালবেলা শীতের সকাল মানুষজন একটু কম আসছিল, তো সকাল 8টা পর্যন্ত আমার এখানে মোট ভোটার 2400, তার মধ্যে 21 জনের ভোট পড়েছিল। তো তারপর থেকে 8টার পর থেকে আল্লাহর মতো অনেক ভোটার আসছেন এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রেমিসেসের মধ্যে অনেক মানুষজন আছে। জি, এবং আমাদের আনসার সদস্যরা অনেক সহযোগিতা করছেন কিউ ম্যানেজমেন্টে। এই আশা করা যায় যে খুব ভালো ভোট কাস্টিং হবে। আপনাদের এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কতজন? আমার এই কেন্দ্রে 2407 জন ভোটার, এটা মহিলা কেন্দ্র। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা কি একটু দেখতে পারি এখানে, ক্যামেরা একটু দেখাতে পারি এখান থেকে? লাইভ টেলিকাস্ট করাটা নিষেধ। হ্যাঁ, না, এটা লাইভ হচ্ছে না, আমরা অ্যাজ লাইভ করছি, পরে আমরা প্রচার করবো আর কি। একটু দেখান তো। দর্শক, দেখতে পাচ্ছেন একটি ভোট কেন্দ্র, এখানে নারী ভোট কেন্দ্র এবং তারা ভোট দিতে আসছেন। আপনার দেখুন এখানে তালিকা রয়েছে। হ্যালো, আপনার কি নাম? সালমা আক্তার। আপনি এখানে কি করছেন? আমি ইসলামী আন্দোলনের ভোট নারীতে পুলিং এজেন্ট আন্দোলনের। আচ্ছা, আর আপনারা? দাঁড়িপাল্লা। আর ফুটবল। তো এখানে দেখতে পাচ্ছেন যে নানা কর্মকর্তা রয়েছেন। এখানে আমরা ইউর দুজন পর্যবেক্ষককেও দেখতে পাচ্ছি, তারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আপনার কি নাম? আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? হোসেন মিয়াজি আমি। আচ্ছা, তো ভোটারদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন? অনেক আগ্রহ দিয়ে তারা সবাই ভোট দিয়ে যাচ্ছে আর কি। আজকে তো একই সঙ্গে দুটো ভোট হচ্ছে, একটা হচ্ছে নির্বাচনের আর একটা হচ্ছে গণভোট। তো গণভোটের ব্যালট কোথায় দেখার কোনো উপায় আছে? আচ্ছা, সবাই ভোট দিয়ে যাচ্ছে, সবাই খুব খুশি এবং ঈদের আমেজে সবাই ভোট দিয়ে যাচ্ছে। আমরা কি একটু দেখাতে পারবো এই দুটো? আচ্ছা, একটু আসেন, আমরা একটু দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ভোট দেওয়ার সুযোগ। একটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন প্রার্থীর নাম এবং প্রতীক রয়েছে, এবং আরেকটা হচ্ছে যেটা বাংলাদেশের বহুল আলোচিত সংস্কার, সেই সংস্কারের গণভোট হ্যাঁ না যে কোনোটা দিবে সেটা দেওয়া সম্ভব, এবং এখানে তাদেরকে বুঝিয়েও দেওয়া হচ্ছে যে কোথায় কীভাবে ভোট দিতে হবে। আমরা রয়েছে একটি নারী ভোট কেন্দ্রে। আপনারা কি ভোট দিতে গিয়েছেন? আপনারা আপনাদের অভিজ্ঞতা আমাদেরকে জানাতে পারেন, এবং ভোট দেওয়ার পরে আপনারা কীরকম মানে অবস্থা দেখছেন, ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন, এসব বিষয়ে আপনারা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে অবশ্যই অন্যান্য ভোট কেন্দ্রেরও যে বিস্তারিত রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা রয়েছে একটি ভোট কেন্দ্রে। আমি আরাফাতুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাজ্জাদ হোসেন। এখানে দেখানো হচ্ছে যে কীভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করতে হবে। মানে এবার এমনভাবে ভোট দিয়ে, যেহেতু সিল দেওয়ার পর ঠিকভাবে যদি সেটা ভাঁজ না করা হয় সেক্ষেত্রে একটি জটিলতা হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন নারী তিনি চলে যাচ্ছেন তার গোপন ভোট কেন্দ্রে। ধন্যবাদ।
দর্শক, আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে থাকবো এখানকার পরিস্থিতি। আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদেরকে আমরা একটু বাইরের দৃশ্য দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা খোলা মাঠ এবং সেই মাঠে প্রচুর ভোটার আসছেন, তারা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য, সিরিয়াল নিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে ভোটারের সংখ্যা ক্রমশ বাড়ছে, যদি সকালবেলা প্রথম দিকে ভোটারের সংখ্যা একটু কমই ছিল। যে এখানকার যে প্রিজাইডিং অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন পুলিশও বডি অন ক্যামেরা ব্যবহার করছে এখানে, বেশ একটা নিরাপত্তা পরিস্থিতি। এখন পর্যন্ত এই কেন্দ্রে, আমরা যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা এরকম কিছু আমরা পাইনি। তো দর্শক, আমি আরাফাতুল ইসলাম আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ তথ্য এবং আরও আপনাদেরকে জানাবো বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি। আমাদের সঙ্গেই থাকুন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সাজ্জাদ হোসেন।